দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আসলে বাংলাদেশ যখন চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমেছে, অর্থাৎ খেলতে নেমেছে, তখন জিম্বাবুয়ে টস জেতে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল এই টেস্টে। কারণ আপনারা যেমনটা জানেন, চট্টগ্রামের এই উইকেট আসলে অনেকটাই ফ্ল্যাট এবং ব্যাটিং বান্ধব। সেক্ষেত্রে এই ম্যাচে টস জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তবে সেখানে আসলে অতিথিরা, অর্থাৎ সিলেট টেস্টে যে এগিয়ে থাকা জিম্বাবুয়ে সেই টস জিতে মানে অবধারিতভাবেই তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং সেখানে এই ফ্ল্যাট উইকেটে যে ব্যাটিংয়ের একটা সুবিধা, সেটা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ যে দুটো বড় সুযোগ পেয়েছিল তা কিন্তু হাতছাড়া করেছে সাদমান ইসলাম। একটা সহজ সুযোগ ছিল তার কাছে, একটা ক্যাচ আউটে, সেটা কিন্তু সে স্লিপে দাঁড়িয়ে মিস করেছেন। এবং যার উইকেটটা তিনি ফেলে দিয়েছেন, সেই বেন কিন্তু স্যাম বেন কিন্তু এখন পর্যন্ত গত টেস্টে বেশ ভালো ব্যাটসম্যান ছিল এবং জিম্বাবুয়ের ওপেনিং অর্ডারে বলা যায় সবথেকে শক্তিশালী ব্যাটার। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের যেমনটা শুরু করার কথা ছিল, সেই শুরুটা কিন্তু তারা করতে পারেনি। যদিও বা সাগরিকায় এইমাত্র আমি শুনতে পেয়েছি যে বেনেট কিন্তু আউট হয়ে গেছে, যার ক্যাচ আসলে সাদমান ইসলাম ছেড়েছিলেন, সেই বেনেট ফিরে গেছেন। অর্থাৎ বাংলাদেশের কিন্তু আসলে খুব একটা বড় মাসুল দিতে হয়নি, কারণ যে ব্যাটসম্যান খুব ভোগাচ্ছিল সেই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ডেবুটেন্ট তানজিম সাকিব সকাল থেকেই বেশ দারুণ সুইং পাচ্ছিলেন। এই ফ্ল্যাট উইকেটেও সে কিন্তু ডমিনেট করছে এবং নাহিদ রানার জায়গায় যে তাকে খেলানো হয়েছে, সেটা কিন্তু আসলে প্রত্যাশিতভাবেই সেই আশার জায়গাটা তিনি রাখতে পারছেন। আমার কাছে সাগরিকা থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।